কি হয়েছে স্যার? গাড়ি আটকালেন কে? তোর তো গাড়ি চালানি রং, চলাফেরাও রং, রাস্তায় এত জোরে জোরে গান বাজায় আর এইভাবে গাড়ি চালায় নাকি? স্যার গান বাজানি তো অবৈধ কিছু ল, আপনি আমার পথ আটকালেন কে? পথ ছাড়েন। একে তো চলাচ্ছিস রং ভাবে, আবার করছিস পথ ছাড়েন। কানের পর দিলি তারপর বুঝবো নু। আমি কইলাম নিতা, আমার গাড়ি আটকা এরকম কথা কইছেন, আপনার কিন্তু বিপদ হয়ে যাবে। আর আমাকে যদি আপনি চিনতেন তাহলে আমার গাড়ি আটকায় না, আমাকে দেখেই সালাম দিতেন। উইক বেলা দেখে আমার সালাম দেওয়া লাগবে। আমার স্যার একটু সালাম দিবি আর এবারকার মতো মাফ করে দেন স্যার। আপনি আমার মার পেটের আপন ভাই স্যার, মাফ করে দেন স্যার। প্রথম জনই তোকে ছাড়ি দিলাম, আর একদিন দেখলি তোকে মলম লাগবে। এই পুঙ্গরায়ন ভাই এদিকে আসেন তো। May I come in? ভাই আপনার নামে একটু কি শুনলাম, পুলিশের সাথে গাড়ি ঝামেলা নাকি? আরে গাড়ি চালাচ্ছিলাম আর গান শুনতেছিলাম, আর ওই শালার পুলিশ টাকা খাওয়ার জন্য আমাকে দাঁড় করাইছিলে। নতুন নতুন পুলিশ তো আমাকে চিনির পারে না। ওরা বলে আমাকে 3 টাকা নেবি। বড় গলায় কইলাম যে আমার গাড়ি আর কোনোদিন আটকাবি না। তারপরে বুঝলে যে এটা তো বড় মাপের নিতা। তারপরে ওরা ছাড়িয়ে দিলে। ওই তা ভাবতে ভাবতে আসতেছি, গাড়ির চাকার সামনে একটা কুইতি পড়লে, ওকে বাঁচাবি লাগি আমি পাকারে চলে যা। এই অবস্থা। ছোট ভাই থাকো, ওই পারে আবার একটা সালিশ আছে। শালার মাথায় ব্যান্ডিজ, মুহে আঙ্গুলের ছাপ, দেহি উড়াচ্ছে। কাহিনী কি হয়েছে? শালা আমার সাথে সবার পাটলে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভাই কোনে যাচ্ছেন? পাঠো অফিসে যাচ্ছি। থাক, তোর সাথে পরে কথা হবে না। এলাকায় নাকি উসমান নিতে আইছে। হ, উসমানের বলে সেই ক্ষমতা, ঢাকায় ওকে এক নামে চেনে, বোঝনি? এলাকার খবর কি কিছু জানো? এলাকায় আবার কি হলে বাঁচতে? এলাকায় তো উসমান বন্দুক লিলেও একবার ওপেনে করতেছে, কিছু একটা তো করা লাগবে। এরকম চললে তো সমস্যাই। দেহ কি হরা যায়? এটা উসমান ভাইয়ের নামে সালিশ দিয়েছিল, আমরা কয়া দেখে। চাচা তেমন কোনো কিছু হলে পরে দড়ি ভাই দিয়ে আমাকে খালি খবর দিবেন। ওই মারার আমি খালি সুইতে খুঁজতেছি, একটা খালি সুইতে লাগবে। আচ্ছা তাহলে ঠিক আছে, তেমন কিছু হলে খবর দেবো না। আচ্ছা ঠিক আছে। উসমান ভাই, কাটার মবস্ত মুরব্বীর কাছে আপনার নামে নালিশ করতেছে। আপনি নাকি ওপেনে বন্দুক নিয়ে ঘোরেন। কি ওরে এত বড় সাহস? আচ্ছা তোরা যা, দেখতেছি। কি রে, তোকে ডাকলাম না? এদিকে আসসালামু আলাইকুম। ভাই কি হয়েছে? কি রে, কি শুনতেছি তোর নামে? তুই বলে এলাকার মুরব্বী করে বলিবার আসছিস আমি ওপেনে বন্দুক লি ঘুরি? না, আমি এসব খবর যাবো কে? আমি আপনার বিষয়ে মাথা কামানোর যাবো কিসের জন্য? আপনারা নেতা মানুষ, আমি কি পাগল হয়েছি নাকি? তুই না বললে কি আমার কাছে এমনি এমনি খবর আছে নাকি? দেখতো তালি, আমি এসব কথা বলে আপনি কি আমাকে বাঁচা লাগবেন না? আপনি আমাকে ধরে মারি ফেলবেন না? নাটক বাদ দাও, অরিজিনাল কথা ক। ভাই কেউ আপনার মধ্যে আর আমার মধ্যে ঝামেলা লাগানো জানে এসব কয়েছে, আমি জীবনেও এটা কই নেই। শোন, তুই যদি ঝামেলা করিস তোকে কিন্তু একবার কাটি ফেলাবো। ভাই আমি আপনার সাথে, আমি আপনারই লোক। তোর মতো লোক তো আমার দরকার নাই, তুই যা হেনতে। তুই দেখ কাটা আসতেছে, লড় হাতে একটু মজা লেগে। চল চল চল। কাটা ভাই, উসমানের সাথে কি ঝামেলা বলা হয়েছে শুনলাম? না উসমান আমার সাথে কি ঝামেলা করবি? ও কইলে আমি বলে এলাকায় এলাকায় কয়বার আসছি, ও বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়। তা আমি কইলাম যে শোন,
ওই মানুষের পামে পড়ে নিজের ভিতর ঝামেলা লাগা ধ্বংস হইস নে ওই তারপর কইলে আমি এলাকায় নতুন ঢুকছিস, যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে আমাকে জানাইস, তোর বিপদ বাদলি পরে আমাকে জানাইস, দেখে যাই। আমার বেটা শালা সাহায্য জ্বালাইছে। শালার বউ শালা না, ও বলে আমারই সাহায্য করবে। চল। শালি অত চেঁচা হেরে শালিক ধরে গেলাম মারবো নে। শালি আবার কথা কয়, শালিক ধরে গেলাম মারলাম। ঘরে যা, ঘরে যা। না এটা দাম হরা লাগে। আর কটা দিন সুবিধা হলে প্রজেক্টটা কাটা হয়ে যায়। আল্লাহর কাছে এই যে দোয়া হইলাম, আল্লাহ আর কটা দিন সুবিধা দাও। আল্লাহ দোয়া কবুল হইলে না চাচা, আল্লাহর দোষ দিয়ে লাভ নাই। আমরা তো খালি কই যে আল্লাহ দোয়া কবুল করে না কে, আল্লাহ দোয়া কবুল করবি কেবা করে? আমরা তো সবাই পাপি। এই ধরেন আমি এই 2 হাত দিয়ে কত মানসিক চড়াইছি, থাপড়াইছি, আবার পানি চুবিছি, আবার এই হাত দিয়ে দোয়া করি। এই দোয়া কি তাই কবুল হয়? ও আবার এসব কবে হইলে? ও তো সারা জীবন মানুষের তো মায়েরই খায়া গেল। মানুষ তো দূরের কথা, গরু মোষও জীবনে চুবাই নাই। ও আচ্ছা চাচা, এত বড় প্রজেক্ট কাটতে চাও, চাঁদা লাগবে। ভাইস্তে কেবল প্রজেক্ট কাটতেছি, চাঁদার পুনা তো আনি নাই। চাচা এ চাঁদা সে চাঁদা ল, টাকা লাগবে, টাকা 2 লাখ। আল্লাহ কি দিন আইলে যে সে চাঁদা চায়। আচ্ছা দেখা যাবে নি। টাকা রেডি রাখো, 10 তারিখে আসি নিয়ে যাবো নে। রেডি রাখো কইলাম, নাহলে খবর হয়ে যাবে নি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বেটা লতিফ, এত টেহা দিয়ে প্রজেক্ট কাটতেছেন, এটা টেহা লতিফ নি তার পকেটে আসলি না। এই প্রজেক্ট কি আপনার হালাল হবি নাকি? এখনো ভালোই করছি, টেহা 5 লাখ রেডি রাখেন, নাহলে কিন্তু খবর হয়ে যাবে নি। তোমাকে চাঁদা দেওয়া লাগবে আমার। তুমি আবার কবে নিতা হইলে? উসমানের নিতা বানাইলি কিরা? উসমান, সকির, গনি, সুলতান ওরে আমার রুটিনে বসা নিতা বানাইছি। কে তাহলে কি আমি বড় নিতা না? বালের নিতা। শোনেন, কথায় আছে না, দেশের ভয় দেশে ভাত পায় না। আমি মহিলাপুর থাকতি ঝাক টাক মারতাম, জন তন মার্ডার করতাম, তারা বয়কে আমাকে চাঁদা দিতি। ওরা এখনো জিগায় ওই লতিফ নিতা বাইসি আছে না। আমার ইতিহাস খুব ভয়ঙ্কর। তাই নাকি? একদিন ঘাস কাটার সময় আয়নালের সাথে ঝামেলা লাগছিলি। আমি কইলাম আরে এক কথা বলি, শালাক কাছে দিয়ে এক কোপ মারবো। তারপরে আমাকে দেখলি ভয় তাহায়। আর আপনি আমাকে দেয় ভয় খান না, আমি নিজেই দেই ভয় খাই। থামো তো বাইস্তে, ইতিহাস মেলা শুনাইছাও, এখন বাদ দাও। 10 তারিখে আসো, দেখা যাবে নি। যাও এখন যাও। কাকা মনে দিন থাহে, নাম আমার লতিফ, জাগ ধরি জাগাই গোল মারি টিপ। প্রজেক্ট কাটা আসছে না, আবার জোনে জোনে চাঁদা চা। কি যে করি। চাচা প্রজেক্ট কাটতে চাও, চাঁদা দাও, নাহলে কাটা বন্ধ। এ তোরা কি শুরু করছিস? দেশে আসি চাঁদা চাস? আমি ভয় ছিলাম উসমান আসি চাঁদা চাবি, কিন্তু উসমান আসি চাঁদা লেনে, তোরা আসি চাঁদা চাচ্ছিস। উসমান কি হয়েছে? যে এই পুঙ্গার আয়ন হাজির, সে নাকি উসমান এসে সাহস পায় নাকি? লেও বাপু চুপ থাও, ও আসলি সেখন আর পারবে না। উসমানের কি আছে যা আমার নাই? আপনি কিসের জন্য করলেন আমি পারবো না? আপনার কল লাগবে আমি পারবো। উসমান 1 গুণ যাইলে আমি 3 গুণ যাই। চাঁদা না দিলেও অত সমস্যা হইতে না। আপনি যে এত সমস্যা সৃষ্টি করেছেন এই কথা আন কয়া, আপনি কিসের লাগি করেন? আমি উসমানের সাথে পারবো না। আপনার কল লাগবে, আমি উসমানের সাথে পারবো। আচ্ছা তুমি পারবে না, 10 তারিখে আসো, দেখা যাবে নি। যাও। 3 ডিগ্রি তো 10 তারিখে আসবি কেছি, 10 তারিখে খেলা হবে। উসমানে 10 তারিখে ফোন দিয়ে আসবি। হ্যালো বাবা উসমান, তুমি কার কাছে কেবা বাবা আমি জানি না, কিন্তু তুমি আমার কোনোদিন ক্ষতি হরো নাই, তুমি আমার কাছে ভালো। তা আমি একটা প্রজেক্ট কাটতেছি, যার মতন আসি চাঁদা চাচ্ছে। তুমি 10 তারিখে আসে আমাকে একটু রক্ষা করো বাজান। আচ্ছা আসো। তোরা হেনে কে? চাঁদা লেবো। এনে চাঁদা খালি আমি লেবো, তোরা দুটি বাড়ির যা। হেনে নিতা কিডা? তোরা আমার উপর দিয়ে চাঁদা লিবির আসিস?
তোরা সাদা লিলি তোরে ধরে মারি ফেলবো না, তোরা কি বেঁচে থাকবি নি? ওরে আমার নিতা রে, সারা জীবন মানুষের হাতে মায়ের খায়া এটা নিতা মতো দাবি রাইছে। উঠিনে বসা কত বড় বড় নেতা বানাইলাম, আর আমি থাকতে তোরা সাদা চাস? আমি কি তোর সে বড় নেতা না? এক বোধহয় কামলা দেখায় ও বলে নিতা, আর এক বোধহয় পুলিশের হাতে চোদন খায় এক গাড়ি গড়িয়ে গেছিলে ওরা আমার সাদা চাবি রাইছে। তুই তো জীবনে মশা ছাড়া কিছু মারিস নি রে, তুই আবার নেতাও লোক হবে। আমার পেটে মশা দিয়েছে, আমি আসতেছি। আমার একটু ইমার্জেন্সি কল আছে। এ মারি গুজা ফেলা কাক দেয় ভয় খাস, আমি থাকতে ভয় আছে নাকি? মারি গুজা ফেলা। কি বলে চাচা চাইছিস? না ওরা চাঁদা লিয়ে বেড়াইছিল, আমি চাচাক বাঁচা বেড়াইছি। আমি চাঁদা লিলে আপনি আমাকে ধরে মারি ফেলবেন না, আমি কি বাইসে থাকবো না? দেখে চাচা চাইছিস, সব খবর আমার কাছে আছে। তুই চরম মিথ্যা কথা বলিস, তোকে আজকে বানাবো। আমাকে এবারের মতো মাফ করে দেন, আমি আর মিথ্যে কথা কবল, আমি আনাদের নামাজ কালাম পড়বো, ভালো হয়ে যাবো। বাবু এবার কর মতন মাফ করে দাও, যেহেতু ভালো আদাবে চাচ্ছে একটা সুযোগ দাও। সে পিতার সমতুল্য, তাই তোকে মাফ করে দিলাম। তোকে ছাড়ি দেছে সারি দেবেলা কি করবি? উসমানের ক্ষমতা আছে আমার কিছু হরার? কে? তোর না তো গার ধরলে, এর জন্যই তো পরে ক্ষমা চাইলে তোরা চলে আলি, না আলে পরে আজ দেখবি পারতে আমার কি ক্ষমতা। উসমান ক্ষমা চাইলে তে তুই দৌড় পারিস কে? আরে বেয়া মরতেছি, বেয়া মরি হরি শরীর বানাইছি কি দেখতেছিস না? সেনাবাহিনী মারিও আমার কিছু হয়ে যাবে, ওরা নিজেই ক্লান্ত হয়ে যাবে। কি আর কব, উসমানের দেখে আমার সেই ময়া লাগলি, না হলে আমার হাত থেকে কাজ কেউ বাঁচাইতে পারত না। হ্যাঁ আমিও চাই এলাকায় কোনো গ্যাল দাম যাতে না হয়, তাছাড়া আমি ধরলেও তো পলানিরই জায়গা পাইতে না। আমি ভাবতেছি সুলতান বাইসতে 2 মাস হলে রাজশাহী গেছে, আর এর ভিতর উসমান এসে যা শুরু হচ্ছে, সুলতান যদি এলাকায় আসে উসমানে বাঁচাবি নাকি? সুলতান ভাই স্ত্রীর যে রাগ, ওক তো আমরা হাতে পায়ে ধরে বাঁচাই পারবো না উসমানে। সুলতান কখন দিন দেখ এলাকায় চলে আসে, উসমানের এবার খবর আছে বুঝছিস।